আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 25 ব্যাচ কিংবা 24 ব্যাচ সেকেন্ড টাইমার যারা আছো, যাদের পড়াশোনা একটু গ্যাপ হয়ে গেছে, লাইক এইচএসসি 25 ব্যাচের বোর্ড এক্সামে এইচএসসি লাইফে একটু ফাঁকিবাজি করে আসছো, ভাইয়া কোনো মতে এ প্লাস পাইছি, এই মুহূর্তটাতে আসলে আমাকে একটু স্ট্রংলি বেসিকটা ঠিক করতে হবে এবং আমাকে একটা ভালো আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। সো আগে আমাকে কিভাবে বেসিকটা ক্লিয়ার করে দেন পরবর্তী ধাপে আমি যেতে পারি। সেকেন্ড টাইমার যারা আছো যে ভাইয়া এতদিন ঠিকঠাক মতো পড়ি নাই, ভালো মতো নিজেকে মেনটেন করতে পারি নাই নানান কারণে, এখন একটা কামব্যাক দিতে চাচ্ছি। সো বেসিক্যালি এই ভিডিওটা যাদের গ্যাপ আছে পড়াশোনায় তাদের জন্য অনেক বেশি কাজে দিবে। সো আমি শুরু করি। প্রথম কথা হচ্ছে, খেয়াল করো, আমি একটা লেভেল তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ লেভেলটা, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা স্টুডেন্ট এই সকল ইউনিভার্সিটিতে, স্বপ্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে। এই লেভেলে যারা আছে স্টুডেন্ট, বোঝা গেছে? এখানে কিন্তু স্টুডেন্ট, আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলে দিই, এটা হচ্ছে ক্যাটাগরাইজ। এই হচ্ছে এক জায়গার স্টুডেন্ট, আরেক ধাপের স্টুডেন্ট, আরেক ধাপের স্টুডেন্ট। দিস ইজ দ্য ফাইনাল স্টেপ বাই অ্যাটেম্পট। ওকে, সো এর আগে কিন্তু দেখো, এক দুই তিন, তিনটা ধাপ তোমাকে পার হয়ে যাওয়া লাগবে। এটা সব ধরনের স্টুডেন্টদের জন্য খাটে। শুধুমাত্র এই না যে একটা স্টুডেন্ট ঠিকঠাক মতো পড়াশোনা করছে, বা একটা স্টুডেন্ট হচ্ছে খুব বেশি ব্রিলিয়েন্ট, সে আসলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো বুঝে ফেলে, তার জন্য এটা সত্য। তাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াই লাগবে, এছাড়া উপায় নাই। সো গুরুত্ব সহকারে দেখো। প্রথমত দেখো, আমি একটা ধাপ লিখছি, সেটা হলো প্রাইমারি ধাপ, লেভেল 1। এই ধাপটা হচ্ছে অ্যাডমিশন সিজনের ফার্স্ট ধাপ। অর্থাৎ তোমাকে এই মুহূর্তটাতে পড়াশোনার যেই মেইন যে ফোকাসের জায়গা, সেটা হলো কোশ্চেন ব্যাংকটা নাড়াচাড়া করতে হবে। কোশ্চেন ব্যাংকটা নাড়াচাড়া করে তোমাকে বুঝতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের কোশ্চেন করে। একটা প্রাইমারি ধারণা তোমাকে নিতে হবে এখান থেকে। তারপর দেখো সেকেন্ডারি ধারণা, সেকেন্ডারি ধাপ। তো সেকেন্ডারি ধাপে তুমি কি করবা? ওই যে তুমি অ্যানালাইসিস করছো না, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ইমপ্লিমেন্টেশন করতে হবে। কিসে ইমপ্লিমেন্টেশন করতে হবে আমি দেখাই, খেয়াল করো। এই মনে করো যে একটা ফাইনাল ধাপ, যেখানে স্টুডেন্টরা চান্স পাচ্ছে, মানে এই ধাপে, ফাইনাল ধাপে স্টুডেন্টরা চান্স পাবে। আর এই মনে করো যে তুমি এখানে আসো, যার অনেক বেশি গ্যাপ আছে, যার অনেক বেশি কি আছে ভাইয়া, অনেক বেশি গ্যাপ আছে। সো যদি তোমার গ্যাপ থেকে থাকে, তাহলে এই মুহূর্তটাতে ডেফিনেটলি তোমার কি করার থাকতে পারে, কি করার থাকতে পারে? তুমি যে এই যে তোমার এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে তোমার ফাইনাল যে ডেস্টিনেশন, অর্থাৎ এখানে কিন্তু আমি বলতেছি কি, এটা হচ্ছে তোমার চান্স। ঠিক আছে, চান্স পাইছে বা সাকসেসফুল একটা স্টুডেন্ট অ্যাডমিশন সময়ের, এই হচ্ছে সেই মানে স্তরটা। তাহলে তোমাকে ডেফিনেটলি এই গ্যাপ থেকে পাড়ি দিতে হবে কোথায়? এই গ্যাপ থেকে তোমাকে পাড়ি দিতে হবে ভাইয়া এই যে এই জায়গাটাতে। এখান থেকে তোমাকে এখানে আসা লাগবে। দ্যাট মিনস তোমাকে এখান থেকে এই জায়গাটাতে যাওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে, খেয়াল করো, তোমার যদি গ্যাপ আছে, তো গ্যাপ থাকা মানে কি, তুমি এই যে প্রাইমারি লেভেলটা আছে, এই প্রাইমারি লেভেলে তুমি আটকায় থাকবা। কেন? তুমি কোশ্চেন ব্যাংক হাতে নেওয়ার পরে তুমি দেখতেছো কি, যে তুমি ইন্টার লাইফে কি করছো, তুমি ইন্টার লাইফে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে মনে করো যে কমপ্লেক্স নাম্বার, তারপর মনে করো যে স্ট্রেট লাইন, এই ধরনের যেই তোমার কঠিন কঠিন চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওইগুলো তুমি ভালো মতো বেসিকটা বুঝো নাই। কনিক, মনে করো যে তুমি কনিকটা জাস্ট তুমি বোর্ডের জন্য যতটুকু পড়া যায় ততটুকু পড়ছো, কিন্তু তোমার বেসিকটা ক্লিয়ার নাই। তার মানে কি, এই চ্যাপ্টার থেকে সর্বোচ্চ পরিমাণ কোশ্চেন কিন্তু এসে থাকে। তাহলে তুমি প্রাইমারি লেভেলে আটকায় থাকবা। কারণ প্রাইমারি লেভেলে তুমি যখন যে কোনো কোশ্চেন ব্যাংকটা খুলবা, খোলার পরে তুমি অ্যানালাইসিস যদি ঠিকঠাক মতো করতে পারো, তাহলে বুঝে যাবো অলরেডি যে ভাইয়া আমার কিন্তু বিরাট একটা গ্যাপ আছে, তুমি পরবর্তী ধাপে আর যাইতেই পারবা না। তাহলে তুমি কি করবা? তোমার হচ্ছে দেখো, এই ধাপটা সবার জন্য সেম, বাট তুমি এই জায়গাটাতে এক্সট্রা বার্ডেন নেওয়া লাগবে। কি বার্ডেন নেওয়া লাগবে? আমি তোমাকে জাস্ট পার্টিশন দিয়ে দেখাচ্ছি, পার্টিশন দিয়ে দেখাচ্ছি। এই মনে করো যে একটা বক্স, যেটা হচ্ছে তোমার ডেইলি লাইফকে রিপ্রেজেন্ট করে। তো ডেইলি লাইফকে রিপ্রেজেন্ট যদি করে থাকে, তাহলে আমি একটা পার্টিশন দিচ্ছি এইখানে। ওকে, তাইলে এই জায়গাটুকুর মধ্যে একটু খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে তোমার গ্যাপ, এই জায়গাটা হচ্ছে তোমার গ্যাপ। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার আম জনতা। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আম জনতা, তার মানে ভর্তি পরীক্ষায় যেই 2 লাখ স্টুডেন্ট সায়েন্স থেকে প্রস্তুতি নিবেন, ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু এই আম জনতাটাই কিন্তু কি, সবাই এই কাজটা করবে। মানে 2 লাখ স্টুডেন্টই কিন্তু একটা সময় এই কাজটা গুলা করবে। সারাদিন তারা এই ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকবে, বাট তোমাকে এক্সট্রা করে কি করা লাগবে? গ্যাপটা ফুলফিল করা লাগবে। তোমার বেসিকে প্রবলেম আছে, যে তুমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার গুলো ঠিকঠাক মতো দেখো নাই, তুমি কি করবা? তোমার জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে গেল না এটা? তো তোমাকে আগে দেখো, তোমার প্রথম ধাপ হচ্ছে এই যে তোমার বেসিক গুলো আছে এগুলো ক্লিয়ার করে নেওয়া। এখন ভাই আমি কি অ্যাডমিশন সময়ে আইসা বসে বসে সেই বা কি বলে ইন্টারমিডিয়েটের মতো করে একদম বই ধরে ধরে অনুশীলনী করা করা শুরু করব? কি করব ভাইয়া? তো এই জায়গাটাতে আমি তোমাকে একটা মুশকিল আসানের কথা বলে নেই।
একটু খেয়াল করো, এই যে আমাদের যে কোর্সগুলো এই মুহূর্তে চলতেছে, আমাদের যে কোর্সগুলো চলতেছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে কি সাস্ট প্লাস ডিউ, মানে হচ্ছে সাস্ট প্লাস ভার্সিটি যে কোর্সটা। আমরা এখানে যেভাবে ক্লাসগুলো নিব সেটা হলো কি, যে আমরা ফার্স্ট অফ অল দেখো, একটা স্টুডেন্ট অবশ্যই তার এই মুহূর্তে এডমিশন প্রিপারেশন নেওয়া লাগবে। সে যাই করুক না কেন এই কাজটা তাকে করা লাগবে। প্লাস তাকে বেসিক গুলো ঠিকঠাক মতো দেখে নিতে হবে, যাতে করে ওই যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টারের বেসিকটার জন্য যাতে তার এডমিশনে কোনো প্রবলেম তৈরি না হয়। সো সেইভাবে আমাদের থিঙ্কিংটা রেখে আমরা কিন্তু এই কোর্সগুলো লঞ্চ করতেছি, যেটা অ্যাকচুয়ালি তুমি একটা ক্লাস করলে বা দুইটা ক্লাস করলে আমাদের যে কোনো চ্যাপ্টারের উপরে তুমি এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাইতে পারবে, যেটা এডমিশনে অনেক বেশি প্রয়োজন হয়। তাহলে তোমাকে এক্সট্রা করে যে বার্ডেনের কথা ভাইয়া বলছি না, ওই বার্ডেনটা তোমার কিন্তু এখানে নেওয়া লাগবে না, ঠিক আছে? ওই এক্সট্রা বার্ডেনটা এখানে নেওয়া লাগবে না। তুমি যদি ঠিকঠাক মতো আমাদের কথা মতো চলতে পারো, আমাদের স্লাইড গুলো ঠিকঠাক মতো পড়তে পারো, প্লাস আমাদের যে ক্লাসের যে শিডিউলটা আছে ওইটার মতো যদি চলতে পারো, যেমন আমাদের কি 14 সেপ্টেম্বর কিন্তু ক্লাস শুরু। তাহলে 14 সেপ্টেম্বরের আগে যদি তুমি ভর্তি হও, তাই আমাদের প্রত্যেকটা ক্লাস যদি আমাদের সাথে করতে থাকো, তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে আসলে তোমার কোন কোন জায়গায় গ্যাপ ছিল, কিভাবে তুমি ফুলফিল করবা। কারণ কি জানো, এই অ্যাডমিশন লাইফটাতে এসে অনেকেই এই ভুলটা করে যে ভাইয়া যেই চ্যাপ্টার গুলোতে বেসিকে প্রবলেম, শুরু করি আমি একদম একদম কি বলে, কি বলা যায়, একদম বেসিক থেকে, লাইক আমি 3-4 ঘন্টার 5 ঘন্টার ক্লাসগুলো দেখতেছি, সেই ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো। ওইগুলো দেখলে কি আদৌ তোমার জন্য সুইটেবল হবে, তোমার টাইমটা নষ্ট হবে কিনা, কিংবা তুমি সঠিক পথে আসো কিনা, এটা কিন্তু তুমি বুঝতে পারবা না। কারণ তুমি একটা সময় যে দেখবা তোমার বিশাল একটা সময় নষ্ট হয়ে গেছে, যে সময়টুকুতে এই যে আমজনতা বললাম না, এই সময়টুকুতে এই যে আমজনতা বললাম না, এরা কিন্তু ঠিকঠাক মতো তাদের এডমিশন জার্নিটা পার করে ফেলবে, আর তুমি ঠিক এই গ্যাপটা নিয়ে পড়ে থাকবা, গ্যাপটা নিয়ে পড়ে থাকবা। তাহলে এই গ্যাপের কারণে তুমি ডেফিনেটলি এডমিশন সিজনে সবার থেকে পিছিয়ে থাকবা, তাই না? এটা করা যাবে না। কারণ অলরেডি আমি বলছি যে লেভেল 2 তে সেকেন্ডারি ধাপে এসে কি করা লাগবে, এই যে আমি কোশ্চেন অ্যানালাইসিস করছি, এই কোশ্চেন অ্যানালাইসিস করে আমার নিজের যে উইকনেস গুলো আছে, আমি যে কোন কোন জায়গায় পড়তে হবে, কোথায় জোর দিতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা আমার নিজের সাথে সুইট করাইতে হবে, কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি পড়তে হবে, এগুলো কিন্তু তোমাকে সেকেন্ডারি ধাপে যেয়ে পড়তে হবে কোন একটা কোর্সের সাহায্যে। ঠিক আছে, সেটা আমাদের কোর্সে হইতে পারে, অন্য কোনো কোর্সে হইতে পারে, এটা তোমার উপরে নির্ভর করতেছে। তারপর দেখো ওয়ারিয়র 70%, লেভেল 3 তে যাওয়ার পরে তুমি বুঝতে পারবা যে তুমি এটলিস্ট 70% শিওর হয়ে যাবা যে ভাই আমি সবার থেকে আগায় আছি, 70% শিওরিটি থাকে আমি চান্স পাওয়ার। একদম লাস্ট যে অ্যাডভান্স লেভেল, সেটা হচ্ছে যে আমি চান্স পাবোই, এমন একটা কনফিডেন্ট গ্রো আপ করা। তার মানে কি তুমি কি শুরুতেই ওই 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 লেভেলে যেতে পারবা? কিন্তু এডমিশন সিজনের শুরুতে একদল থাকে যে শুরুতেই চিন্তা করে এই লেভেলে আসে, দিন শেষে যা চান্সই হয় না, বুঝছো, বাসায় বসে থাকে, তার অন্যান্য ফ্রেন্ডরা ঠিকই চান্স পায়, ওভার কনফিডেন্ট ওয়ালা মানুষজনেরা। তো এই ওভার কনফিডেন্ট ওয়ালা মানুষজনের মধ্যে এই যে শুরুতে যেটা বললাম যাদের গ্যাপ আছে, এদের একটা বিশাল অংশ এখানে বসবাস করে ফ্যান্টাসির মধ্যে। তারা ভাবে কি যে আমি পার্টিকুলার কিছু চ্যাপ্টারের উপরে অনেক বেশি অ্যাডভান্স আছি, তার মানে কি আমি চান্সটা পেয়ে যাব না। তুমি যদি আমাদের অ্যানালাইসিস করা জিনিসপাতি একটু দেখো, আমরা কিন্তু এই জায়গাটাতে বিগত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে স্লাইডই দিয়ে দেবো। তাহলে তোমার নিজস্ব ভাবে যে অ্যানালাইসিস করার যে টাইমটি ওটা বেঁচে যাবে, জাস্ট আমাদের স্লাইড গুলো দেখলেই হবে তোমাদের। তাহলে ওইটা করলে তুমি নিশ্চয়ই দেখতে পারবা যে অ্যানালাইসিস করা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এখানে কি ধরনের কোয়েশ্চেন গুলো আসে। দেখবা যে ম্যাক্সিমামই আসে হচ্ছে ফেমাস বা খুবই হট মানে চ্যাপ্টার থেকে, যেগুলো থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর 2 থেকে 3টা আসেই। তো তুমি ওইগুলো বাদ দিয়ে ওগুলো গ্যাপ রেখে তুমি কিভাবে ফাইট করবা ভাইয়া বলো তো? কারণ প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট এটা মাথায় রাখো 1 লাখ পোলাপান থাকে যারা যারা খুব ভালো মতো পড়াশোনা করছে। 1 লাখ যদি নাও হয় 50,000 তুমি পাবা যারা এই ভালো মতো পড়াশোনা করছে। তো তাদের মধ্য থেকে আবার মোটামুটি ধরো 10,000-এর মতো হচ্ছে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সিটে চান্স পাবে। কারণ এই 10,000-এর মতোই সিট আছে, ভালো সিট আছে পাবলিক ইউনিভার্সিটির কথা চিন্তা করলে। ভালো সিটের কথা বলছি, ভালো সাবজেক্টের কথা বলছি। সো এত কম্পিটিটিভ একটা জায়গার মধ্যে তুমি যদি আগেই পিছিয়ে থাকো, তাহলে আসলে তুমি এই মুহূর্তে গুড়াই আসলে তুমি ভুল করতেছো। তো কোনো একটা জার্নির শুরুতেই যদি তুমি ভুল পথ বেছে নাও, তাহলে কিন্তু তোমার জন্য একটা বড় হার্মফুল হয়ে যাবে পরবর্তী লাইফের জন্য। সো যাতে তোমার একটাও ভুল না হয়, তুমি যদি ঠিকঠাক মতো তোমার এডমিশন জার্নিটা পার করতে পারো, তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা আর মাত্র 30 জনকে, আবারও মাথায় রাখো, আর মাত্র 30 জনকে আমরা নিব যারা 1,000 টাকা দিয়ে আমাদের এই সাস প্লাস ভার্সিটি এই কোর্স সাথে ভর্তি হতে পারবে। আর মাত্র 30 জন 1,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। 30 জনের বাইরে যারা ভর্তি হবে তারা কিন্তু 2500 টাকা দিতে হবে। ওইদিকে ভার্সিটি, শুধুমাত্র ভার্সিটি যেখানে ডাবি জাবি রাবি সব হয়ে যাবে রিটার্ন সহ, ওই কোর্সটা পড়তেছে মাত্র 500 টাকা দিয়ে। তো যারা ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে তুরন্ত মেসেজ করো এবং বলো যে ভাই আমি ভিডিওটা দেখছি, আমাকে ডিসকাউন্টটা দেন, তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। তো এই ছিল বিষয়। তো তুমি গ্যাপটা কিভাবে ফুলফিল করতে পারো এটা তুমি অলরেডি বলছি, তাই না?
কিভাবে ফুলফিল করতে পারো, এটা হচ্ছে কোর্সের সাহায্য নিয়ে ওই রকম কম্প্যাক্ট ক্লাস করার মাধ্যমে। নিজে যদি বলো যে ভাই আমি নিজে করতে চাচ্ছি, তখন কি করবা? তখন হচ্ছে তোমাকে ডেফিনেটলি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে তুমি এই গ্যাপটা পূরণ করে তুমি এখানে আসতে চাচ্ছ। তাহলে তোমাকে প্রথমত লেভেলে আসা লাগবে। এই যে লেভেলটা বললাম না, এখানে আসতে গেলে তোমাকে মোটামুটি সবগুলো চ্যাপ্টার তোমাকে পারা লাগবে, তাহলে তুমি সেকেন্ড লেভেলে যাইতে পারবা না। সেকেন্ড লেভেলে তোমাকে যাইতে গেলে ডেফিনেটলি তোমাকে আগে ফার্স্ট ধাপের সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়তে হবে, বেসিক সহ। ওইটার জন্য তুমি ইউটিউবে প্রচুর ক্লাস পাবা। সে ফর এক্সাম্পল তুমি ইন্টিগ্রেশন অনেক দুর্বল, তুমি ইন্টিগ্রেশনের বিগত বছরে যেই তোমার ওয়ান শট ক্লাসগুলো আছে ইউটিউবে ফেমাস ভাইদের, যেগুলোতে বেসিক ভালো মতো পড়ানো হচ্ছে, ওইগুলো পড়তে হবে। বাট এটা একটা লং প্রসেস, তুমি ক্লাসও করবা আবার এডমিশনও প্রিপারেশন নিবা, এটা তোমার জন্য একটা আলাদা একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। সো ভালো হয় আমাদের সাথে যুক্ত থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার, তাহলে তোমার এডমিশনও হয়ে যাবে, বেসিকটা ভালো মতো হয়ে যাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।